প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের দিনে একটি ছোট ড্রোন হাজার কিলোমিটার দূরে বসে থাকা শত্রুর ঘাঁটি, রাডার স্টেশন, এমনকি বড় সামরিক ঘাঁটিকেও ধ্বংস করতে পারে। আর এই কারণেই এখন বিশ্বের বড় শক্তিগুলো ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরিতে মরিয়া। সম্প্রতি ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশটি এখন দূরপাল্লার একমুখী আক্রমণ ড্রোন প্রতিরোধের জন্য নতুন পরীক্ষামূলক অবকাঠামো তৈরি করছে। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই প্রযুক্তির প্রয়োজন এত বেড়ে গেল? আর ভারতের এই উদ্যোগ ভবিষ্যতের যুদ্ধের চেহারা কতটা বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই বিশ্লেষণ করব। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ড্রোন যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখনকার যুগে? গত কয়েক বছরে যুদ্ধক্ষেত্রে এক নতুন অস্ত্র দ্রুত জনপ্রিয় হয়েছে, ওয়ান অ্যাওয়ে অ্যাটাক ড্রোন বা কামিকাজে ড্রোন। এই ড্রোনগুলো একবার উড়ে গেলে ফিরে আসে না। এগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। বিশ্বজুড়ে এর সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এবং এখন বর্তমানে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে, যেখানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ইরানের এই সায়েদ 136 ড্রোন। এই ড্রোনগুলো সস্তা, দীর্ঘ পাল্লা এবং রাডারে ধরা পড়া কঠিন। ফলে বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেম অনেক সময় এগুলো আটকাতে হিমশিম খায়। সেক্ষেত্রে ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করলে ড্রোন হুমকি আরও স্পষ্ট হয়ে উঠছে। কারণ দক্ষিণ এশিয়ার দ্রুত ড্রোন প্রযুক্তি ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতে সস্তা ড্রোনের ঝাঁক বড় হুমকি হয়ে উঠতে পারে। এই ড্রোনগুলো ব্যবহার করে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার স্টেশন এবং গোলা বারুদ ডিপো টার্গেট করা সম্ভব। এ কারণেই ভারত এখন অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে। খবরে বলা হচ্ছে যে ভারত এখন দূরপাল্লা আক্রমণ ড্রোন প্রতিরোধের জন্য বিশেষ পরীক্ষামূলক অবকাঠামো তৈরি করছে। এই পরীক্ষার মাধ্যমে মূলত 3টি বিষয় যাচাই করা হবে। দূর থেকে ছোট ড্রোন শনাক্ত করা খুব কঠিন, তাই উন্নত সেন্সর, রাডার এবং ইলেকট্রনিক নজরদারি ব্যবহার করে ড্রোন শনাক্ত করার প্রযুক্তি পরীক্ষা করা এবং ডেভেলপমেন্ট করা। ড্রোনগুলো সাধারণত জিপিএস এবং রেডিও সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয়। এই সিগন্যাল জ্যামিং এবং হ্যাকিং করে ড্রোন নিষ্ক্রিয় করা সম্ভব। ভারতের এই প্রযুক্তি পরীক্ষা করছে, যদি ড্রোন খুব কাছ থেকে আসে তখন সরাসরি ধ্বংস করতে হয়। এর জন্য ব্যবহার করা যেতে পারে লেজার অস্ত্র, অ্যান্টি ড্রোন মিসাইল এবং দ্রুত গতির গান সিস্টেম। এই পুরো প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে ডিআরডিও। ডিআরডিও ইতিমধ্যে তৈরি করেছে অ্যান্টি ড্রোন জ্যামিং সিস্টেম, লেজার সিস্টেম প্রযুক্তি, স্মার্ট রাডার। এই নতুন পরীক্ষামূলক অবকাঠামো ভবিষ্যতে ভারতের সম্পূর্ণ অ্যান্টি ড্রোন সিস্টেম নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে। এই প্রকল্প শুধু প্রযুক্তিগত নয়, এর পিছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক বাস্তবতা। বিশ্বজুড়ে এখন ড্রোন যুদ্ধের নতুন যুগ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া অনেক সংঘাতে ড্রোন এখন প্রধান অস্ত্র। বিশেষ করে সস্তা কামিকাজে ড্রোন ব্যবহার করে শত্রুর বড় সামরিক অবকাঠামো ধ্বংস করা সম্ভব হচ্ছে। তাই ভবিষ্যতের যুদ্ধে যে দেশ ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তিতে এগিয়ে থাকবে সেই দেশই কৌশলগতভাবে শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে এআই পরিচালিত ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্র, সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ, এবং সেখানে অ্যান্টি ড্রোন প্রযুক্তি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের এই নতুন প্রতিরক্ষা সেই ভবিষ্যতের প্রস্তুতির অংশ। সব মিলিয়ে বলা যায়, ড্রোন প্রযুক্তি যেমন যুদ্ধের ধরন বদলে দিচ্ছে, ঠিক তেমনই অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তিও দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেই কারণেই এখন ইন্ডিয়া নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন পরীক্ষা শুরু করেছে। এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে ভারত তৈরি করতে পারে একটি শক্তিশালী অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ঢাল, যা শুধু সামরিক ঘাঁটিই নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও সুরক্ষিত রাখতে সাহায্য করবে। প্রিয় দর্শক, এ বিষয়ে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।